যে পরিমাণে ঠান্ডা পড়েছে তো আজকে সোয়েটারটা পরতে মোটামুটি বাধ্য হলাম। তো যাই হোক, তো ব্যাপারটা আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, আমার মনে হলো এটা ভিডিও সবার করা উচিত। তো যারা যারা ইয়াং জেনারেশান আছে, অবশ্য আমি বুড়ো না, আমিও তো ইয়াংয়ের মধ্যেই আছি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই ফ্রেন্ডস মানে বানানো উচিত কি বানানো উচিত না আর কি। মানে বলিউড সিনেমা আমাদেরকে যে পরিমাণে মাথার মধ্যে মানে আর কি ঠুসে দিয়েছে যে আর কি ইয়ে দোস্তি কা হাম কভি নেই তোড়েঙ্গে। তো এরকম এটা আমাদের বাবা মাদের মধ্যেও রয়েছে। মানে তোমার তো যারা ভিডিও দেখছো তোমাদের বাবা মাদেরও একদম বন্ধু 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 অনেক মানে ছিল হয়তো, তারপরে ছ্যাঁকাও খেয়েছে। তো এখনকার যুগেও এখন বিশেষ করে এই জিনিসটা ছেলেদের মধ্যে বেশি থাকে, মেয়েদের মধ্যেও থাকে আজকালকার। তো ফ্রেন্ডশিপ কি করা উচিত আজকের যুগে? না ফ্রেন্ডশিপ করা উচিত না, মানে ফ্রেন্ডশিপ জিনিসটা কি ওভার রেটেড নাকি একদমই ফালতু, মানে এই জিনিসটা নিয়ে আজকে আমি পুরোপুরি একটা ক্ল্যারিটি দিতে চাই। তো ফ্রেন্ডশিপ ব্যাপারটা কী, মানে অ্যাকচুয়ালি ধর তো তুমি যখন কলেজে পড়ো বা তুমি যখন স্কুলে পড়ো, মানে যেমন তো আর কি তোমরা আর কি মানে যেরকম স্ট্যান্ডার্ডের হও, তোমার ফ্রেন্ডসগুলোও মোটামুটি আশেপাশে স্ট্যান্ডার্ড হয়। মানে ক্লাসে যদি কেউ ফার্স্ট বয় হয়, মানে মানে খুব কম চান্স যে মানে তুমি যদি লাস্ট বয় হও, তুমি যদি কেউ যদি ফার্স্ট বয় হয়, ওই ফার্স্ট বয়ের সাথে লাস্ট বয়ের কিন্তু ফ্রেন্ডশিপ হওয়াটা মানে নেক্সট প্রায় ইম্পসিবল হয় না। মানে তুমি যদি আর কি মানে কী বলে মালখোর হও, গাঁজাখোর হও, মদখোর হও, তা তোমার বন্ধুবান্ধবগুলোও কিন্তু ওরকম মদখোর, গাঁজাখোর, ওরকম খোর হবে। তো প্রবলেমটা কী হচ্ছে, তো যখন ফ্রেন্ডশিপ যখন মানে তুমি নিজে যেমন তুমি তোমার মানে তোমার যে বন্ধুগুলোও তুমি সেরকম টাইপের পরিমাণে আমরা বানাই, সেটা স্কুল কলেজ হোক, অফিস কলিগ হোক বা আর কি সমস্ত ক্ষেত্রে। তো প্রবলেম হচ্ছে মানে আমরা 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 আয়নাতে যেমন নিজেকে দেখি, ঠিক আয়নারই প্রতিচ্ছবি আমরা আমার চারিপাশে আমরা মানে তৈরি করি। তো প্রবলেমটা একটা মানে এই কথাটা তো মোটামুটি মানে সবাই জানে বিষয়টা। মানে একটা রুমের মধ্যে যদি প্রচুর মানুষ থাকে, তো সেখানে যদি সবথেকে ইন্টেলিজেন্ট ব্যক্তি তুমি হও, তো আলটিমেটলি ভেবে নাও যে ইউ আর ইন এ রং রুম। তো ব্যাপারটা হচ্ছে এরকমই কিছুটা ব্যাপারটা। এবার আমি বলছি না যে সবসময় এরকম করে বিচার করা উচিত, তাহলে তো আর কি নিজের বাবা মার সাথেও থাকা যায় না, বাবা মার বুদ্ধি যদি কম থাকে। তো প্রবলেমটা আমাদেরকে প্রথমে লাইফে টাইম রিলেটেড, সব কিছু রিলেটেড। মানে ফেসবুকে যদি 5,000টা 10,000টা ফ্রেন্ডসও থাকে, বিশেষ করে মেয়েদের সব বেশি থাকে, তো মানে গুনে গুনে সঠিক বন্ধু মানে কজন থাকে? আর সঠিক বন্ধুকে সেটাই বা আমরা বিচার করবো কী করে? মানে অ্যাকর্ডিং টু মি যদি বন্ধু বিচার করতে হয়, প্রথমত ফ্রেন্ডশিপ যদি প্রথমত ফ্রেন্ডস খুব যত পরিমাণে কম থাকবে, মানে এটা আমার ব্যক্তিগত মতে মানে লার্জেস্ট সিঙ্গেল ডিজিটও হওয়া উচিত না। ফ্রেন্ডশিপ মানে 2-3 মানে ট্রু ফ্রেন্ডশিপ 2-3-এর বেশি হওয়াই উচিত না। এবার আমি বুঝবো কী করে যে মানে হু ইজ মাই ট্রু ফ্রেন্ড অ্যাকচুয়ালি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক, অপোজিট জেন্ডার হোক। প্রথমত ফ্রেন্ড হতে গেলে দুটো ক্রাইটেরিয়া মানে ম্যাচ করা খুব ইম্পর্ট্যান্ট। এক, যখন মানে তুমি তোমার লাইফে সবথেকে লোয়েস্ট পয়েন্টে থাকবে, একদম লোয়েস্ট পয়েন্টে, সে লোয়েস্ট পয়েন্টে যেন সেই মানুষ সেই ফ্রেন্ডটা অ্যাজ এ ফ্রেন্ডের মতন তোমার সাথে যেন ট্রিট করে। মানে মানে ধরো তোমার যদি অপোজিট জেন্ডারের কি তোমার ফ্রেন্ড হয়, তো অপোজিট জেন্ডার যদি ফ্রেন্ড হয় তোমার, মানে তার সাথে মানে সে যদি তোমাকে আর কি ফ্রেন্ড হিসাবে আর কি ওই খারাপ সময়ে তোমার পাশে থাকে, তার মধ্যে যেন এরকম না থাকে মানে যে ছেলে হোক কি মেয়ে হোক, যে এখন মানে সৈকতের পাশে আছি, পরে সৈকতকে পটাতে পারবো, বা এরকম ব্যাপারটা যেন না থাকে আর কি। তার মধ্যে যেন ট্রু কোনো যেন কোনো যেন পাওয়ার কোনো কিছু না থাকে, তার যেন দেওয়ার মানসিকতা থাকে। সেটা সেটা যদি তার সময়টাও মানে মানে দেওয়া দিই মানে তো শুধু টাকা পয়সার ব্যাপারটা হয় না, দেওয়া দিই মানে আর কি তার সময়, তার মন, মানে আমাদের ভেতরে যে আমার ভেতরে যে কথাগুলো হচ্ছে সেটা যখন তাকে বলছি, সে যখন রিপ্লাই করছে এতটা অ্যাটেনশন দিয়ে, দিস ইজ ভেরি ভ্যালুয়েবল। আজকের যুগে মানে ইনস্টাগ্রামে লাখো লাখো ফলোয়ার্স থাকতে পারে, ফেসবুকে হাজারো হাজারো মানে ফ্রেন্ডস থাকতে পারে, কিন্তু যখন মানে ইউ আর ইন এ লোয়েস্ট পজিশন ইন ইউর লাইফ, তোমার এই কথাগুলো শোনার জন্যে তুমি লোক খুঁজে পাবে না আজকের যুগে। মানে মানে যারা যারা আমার ভিডিওটা দেখছে, তারা যারা লাইফে সবথেকে লোয়েস্ট পয়েন্টে যখন মানে হয়েছে, এটা ছেলেরা তো বেশি পরিমাণে ফেস করে, মানে তারা তাদের কথাগুলো শেয়ার করার জন্য একটা মানুষ পর্যন্ত পায় না যে আমি এই প্রবলেমটা ফেস করছি, অ্যাটলিস্ট আমার কথাটা তো শোনো। মানে মেয়েদের তো আর কি লাইফে যদি মানে একটুখানি চিড়েও যায়, হাজারটা ছেলে চলে আসবে কান্দা দেওয়ার জন্য। অবশ্য সেটা কোনো কান্দা দেওয়া তো হয় না, সে তার পিছনে আর কি ছেলেদের হাজারটা আর কি মানে ইভিল মাইন্ডসেট থাকে। তো ব্যাপারটা প্রথমত এইটা তো একটা ক্রাইটেরিয়া ম্যাচ করা ইম্পর্টেন্ট। আর একটা ক্রাইটেরিয়া, যেটা সবথেকে বড় ক্রাইটেরিয়া বলে আমার ব্যক্তিগত জীবনে মনে হয়, সেই সেই ছেলেটা বা সেই মেয়েটা যখন তোমার সবথেকে টপ মোমেন্ট থাকবে লাইফের, যেখানে তুমি কোনো সাকসেস পেলে বা কিছু পেলে, সেই সময় যেন তার মধ্যে কোনো ঈর্ষা না হয়। যদি এই দুটো ক্রাইটেরিয়া মানে যদি মানে ফুলফিল হয়, দেন ইউ ক্যান সে হি অর শি ইজ ইউর ফ্রেন্ড।
না হলে সমস্ত কিছুতেই এই ফ্রেন্ডশিপ করার কোনো মানে হয় না। আলটিমেটলি মানে মানে কী বলে মানে আজকালকার যুগে যেমন মেয়েরা আর কি বেস্টি, মানে তার বয়ফ্রেন্ড আছে, তার বর আছে, সব আছে, তার সাথে আবার বেস্টি রেখে দিয়েছে। বেস্টি কী জন্য রেখে দিয়েছে মানছি, মেয়েটা আর কি ধোয়া তুলসী পাতা, মেয়েটার মনে ওরকম কোনো কিছু নেই, কিন্তু বেস্টিটা আর কি কেন মানে মেয়েটার সাথে বন্ধুত্ব রেখে দিয়েছে, তার একটাই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তার একটাই লক্ষ্য যে এই হাজব্যান্ড বয়ফ্রেন্ড ওখান থেকে মানে আর কি একটুখানি ছ্যাঁকা খাবে মেয়েটা, ঠিক ওখানে লাইনে এসে পড়বে। এরকম হচ্ছে আজকালকার যুগে ফ্রেন্ডশিপ। সবাই সবার বাস দেওয়ার জন্য, সবাই সবার প্রফিটের জন্য আর কি পুরোপুরি ফ্রেন্ড হতে চায়। তো প্রবলেমটা আমাদের সবার প্রথমে ফ্রেন্ডশিপ জিনিসটাকে খুব মানে আর কি ভেবে চিন্তে ব্যবহার করা উচিত। সময় আমাদের দিনে 24 ঘন্টা, তার মধ্যে ম্যাক্সিমাম মানে সরকারি করো কি বেসরকারি করো 8 ঘন্টা 10 ঘন্টা অফিসে ডিউটি করতে হয়, তারপর নিজের ঘুম আছে 8 ঘন্টা, এখানেই চলে গেল 18 ঘন্টা, পড়ে থাকে 6 ঘন্টা। তো এই 6 ঘন্টা সময়ের মধ্যে তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে, তোমার ওয়াইফ, তোমার হাজব্যান্ড, তোমার ভাই বোন, পরিবার, সবাইকে সময় দিতে হবে। মাত্র 6 ঘন্টা তোমার জন্য তাও 6 ঘন্টাও থাকে না, এটা আমি এক্সাজারেট করে বললাম। তা সেখানে তুমি যদি তাদেরকে সময় না দিয়ে মানে আর কি কী বলে এইসব আলতু ফালতু বন্ধু, মানে যে ভাই আজকে মদ খাবো, ভাই চল একটা মদ খাই, ভাই আজকে গাঁজা খাবো, ভাই আজকে চল একটু ফুর্তি করবো, ভাই আজকে একটু ডান্স করবো, মানে এরকম টাইপের যদি সময় ওয়েস্ট করো, মানে যে তুমি কোথাও পৌঁছাবে না, মানে তুমি হচ্ছে ধ্যাদ্দের গোবিন্দপুরের মধ্যেই পড়ে থাকবে। আর একটা লাইফে একটা মানে কী বলে যখন সাকসেসফুল মানুষদের একটা জিনিস আমি প্যাটার্ন নোটিস করেছি, মানে যখন তোমার স্যালারি 10,000 থাকবে না, তোমার দেখবে ফ্রেন্ড সার্কেলটা অনেক বড় হবে। 10,000 থেকে যেদিন 50,000 হবে, এই সার্কেলটা আস্তে আস্তে ছোটো হতে শুরু করে দেবে। 50,000 থেকে যেদিন ইনকাম 2 লাখ 3 লাখ 5 লাখ হতে থাকবে না, যে ফ্রেন্ড সার্কেলের যে রেডিয়াসটা না, সেটা এত বড় ছিল প্রথমে, সেটা ছোটো হতে 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 এত পরিমাণে থেকে যাবে। মানে খুব কম সংখ্যক মানুষেরই, ম্যাক্সিমাম মানুষ যত আস্তে আস্তে বড়ো হতে থাকে, তার ফ্রেন্ড সার্কেলের রেডিয়াসটা 0-তে এসে থাকে। খুব কমজন যারা লাকি আছে যে তাদের মানে রেডিয়াসটা ছোটো হলেও থাকে 2-3 জনের এরকম বন্ধুবান্ধব। আর সবথেকে যেটা প্রবলেম, আমরা না, আমাদের একটা বেসিক যে হিউম্যান নেচার, আমাদের প্রবলেম, আমরা সব কিছু পেতে চাই, সব কিছু আমাকে দাও। মানে গার্লফ্রেন্ড, যদি আমার কেউ গার্লফ্রেন্ড থাকে, আমার বউ থাকে, মানে আমার বউকে মানে বউয়ের থেকে ভালোবাসা চাই, বউয়ের থেকে এটা চাই, গার্লফ্রেন্ডের থেকে এটা চাই, বন্ধুর থেকে এটা চাই। মানে আমাদের একটা মানে স্কারসিটি মাইন্ডসেট, মানে আমাদের সব কিছুতে শুধু চাই। লাইফ এই পৃথিবীতে সবথেকে যেটা প্রবলেম, মানে তোমার মাইন্ডসেট যদি স্কারসিটিতে ভরা থাকে, মানে অ্যাকচুয়ালি মানে আমরা মানে কী বলে 1,000 কোটি টাকা ইনকাম করি, যাই ইনকাম করি, হিউম্যান বিং ইজ এ সোশ্যাল ক্রিয়েচার, অ্যান্ড হিউম্যান বিংয়ের সবথেকে বড় প্রবলেম মানে আমরা লাভ ছাড়া থাকতে পারি না। এনি টাইপ অফ লাভ মানে এটা না যে সেক্সুয়াল লাভ আমি কথা বলছি, সেটাও একটা লাভ, মানে আর কি মানে হায়েস্ট ইমোশনাল কিন্তু আমি বলতে চাইছি যে ওভারঅল আমাদের হিউম্যান বিং লাভ ছাড়া আমরা কখনো থাকতেই পারবো না, মেন্টালি স্টেবল থাকতে পারবো না। তো প্রবলেমটা হলো লাভ যখন আমরা ফ্রেন্ডসদের থেকে পেতে চাইবো, মানে কোনো মানুষ তোমাকে কেন লাভ করবে? তুমি যদি সবার থেকে শুধু মানে কেউ যদি তোমাকে বলে ভাই টাকা দে, তোমার দিতে ভালো লাগবে, 1 দিন দেবে, 2 দিন দেবে, তারপরের দিন তো আর ভালো লাগবে না আর কি পুরোপুরি। তো আমাদের আমাদের পার্সোনালিটি এমন টাইপের করা উচিত যেখানে আমাদের মাইন্ডসেট মানে এই যে আমাদের মধ্যে এত লোনলিনেস কেন এখনকার ছেলেদের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে আজকালকার, তার এত ফ্রেন্ডস, তার এত ফলোয়ার্স, কিন্তু মেয়েটার ভেতরটা আজকালকার যুগে মানে কেউ অস্বীকার করতে পারে, বাট আমি আমার ইনস্টাগ্রামে যেসব মেয়েদের সাথে কথা বলেছি আর কি, যারা মেসেজ করে বা আমার বন্ধুবান্ধবদের মধ্যে দেখেছি, তাদের হয়তো ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে একটা অদ্ভুত রকমের একাকিত্ব, কিন্তু একাকিত্বটা কেন? বিকজ মানে ম্যাক্সিমাম মেয়েরা মানে আর কি তাদের রূপ দিয়ে শুধু কিছু পেতে চাইছে, তারা কিছু দিতে চাইছে না। ছেলেদের ক্ষেত্রেও তাই, ছেলেরা শুধু মেয়েদের থেকে পেতে চাইছে, বা তার বন্ধুর থেকে পেতে চাইছে, তার ফ্যামিলির থেকে পেতে চাইছে। যেদিন আমাদের মাইন্ডসেট কোনো কিছু দেওয়ার মতন হয়ে যাবে না আর কি, যে আমরা শুধু দেবো, ডোন্ট এক্সপেক্ট এনিথিং। তুমি তোমার গার্লফ্রেন্ডের থেকে কিছু এক্সপেক্ট করো না, তুমি তোমার ফ্রেন্ডের থেকে এক্সপেক্ট করো না, তুমি তোমার বাবা মার থেকেও কিছু এক্সপেক্ট করো না। তুমি তো মাইন্ডসেট এরকম থাকা উচিত যে আমি তাদেরকে কোনোভাবে কীভাবে হেল্প করতে পারি। আমি এখানে কোনো মানে কী বলে মানে টাইপের কথা বলছি না যে একদম নেতিবাচক কথাবার্তা বা কোনো ধর্ম রিলেটেড কথাবার্তা, এটা বেসিক হিউম্যান বিং। মানে আমি এখানে আমি স্বাস্থ্য রিলেটেড কথা বলি। মানে যখন মানে সবাই নিশ্চয়ই পড়েছে, জানে এই বিষয়টা, মানে যখন আর কি সমুদ্র মন্থন হয়, যখন মানে মা লক্ষ্মী আর কি মানে সমুদ্র থেকে ওঠে, তা সেখানে আর কি সব দেবতাগুলো মা লক্ষ্মীর রূপে একদম পাগল হয়ে তার পিছন চুচু করছিল, কিন্তু মা লক্ষ্মী কিন্তু কোনো মানে আর কি ছেলেদের দিকে আর কি পাত্তা দেয়নি, কোনো দেবতাদেরকে পাত্তা দেয়নি। সে মানে নারায়ণ একদম দূরে আরামসে বিন্দাস হয়ে বসেছিল, তার কিন্তু মানে আর কি মানে মা লক্ষ্মীকে ইমপ্রেস করার জন্য, মা লক্ষ্মীকে মানে পটানোর জন্য তার কোনো ইন্টেনশনালি ছিল না, তার কোনো সে বিন্দাস একদম মানে আর কি সে নিজের ইয়েতে মত্ত।
মা লক্ষ্মী কিন্তু সব দেবতাদেরকে ছেড়ে ঠিক মানে আর কি মানে কী বলে নারায়ণের পাশে আর কি তার পায়ের কাছে গিয়ে বসলো কেন? আমি এটা রিজনটা বলছি, সেটা আর কি ফেমিনাইন নেচার হোক কি আর কি অ্যাজ এ হিউম্যান বিং হোক, যে কোনো টাইপের বিং হোক, তুমি যতক্ষণ মানুষের থেকে কিছু পেতে চাইবে, কাউকে ইমপ্রেস করতে চাইবে, কাউকে কিছু মানে নিতে চাইবে, কেউ কোনো দিন ইমপ্রেস হবে না, কেউ হবে না, না নিজের বাবা মা হবে, না নিজের বোন হবে, না কেউ হবে। যখন মাইন্ডসেট এটা থাকবে যে আমি মানুষের জন্য কতটুকু হেল্প করতে পারি, আমার যেমন আমি যখন আমি ভিডিও করি আমার কোনো মাইন্ডসেটই থাকে না যে আমি 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 মানে আমার তো খুবই স্বল্প সাবস্ক্রাইবার, কিন্তু আমার মাইন্ডসেট কোনো নেই যে আমি তোমাদের থেকে কিছু পাবো, কিছু দেবো। মানে আমার যেটা আমার মনে হয় আমি আমার এক্সপিরিয়েন্সেস দিয়ে, আমি আমার পড়াশোনার মাধ্যমে আমি মানুষকে কিছু হেল্প করতে পারি। যার ভালো লাগবে সে শুনবে, যার ভালো লাগবে সে শুনবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আর কি পুরোপুরি। তা নাহলে এত কম দিনের মধ্যে কখনো এত তাড়াতাড়ি ইউটিউব মনিটাইজেশন হয়ে যায় না, যদি মানুষের একটুও ভালোবাসা না থাকে আর কি। তো আমি লাইফে যদি লোনলিনেসের মানে আর কি সবথেকে বড় মানে কী বলে মানে থেকে নিজেকে হাঁটাতে হয়, তাই আমি বলুন সবসময় দেনেওয়ালা বানো, লেনেওয়ালা মত বানো, ইয়ে লাইফ কা মানে মেন পয়েন্টে। আর প্রবলেম হচ্ছে এই আমাদের না এই ফ্রেন্ডশিপ ওয়ার্ডটাকে কাট করে আমার মনে হয় নেটওয়ার্কিং জিনিসটা বেশি মাথায় রাখা উচিত। লাইফে যদি কিছু ছিঁড়তে হয় বা কিছু করতে হয়, সেটা তোমার অফিস কলিগ হোক, তোমার পাড়ার বন্ধুবান্ধব হোক, লাইফে মানে ফ্রেন্ডশিপের ডেফিনেশন তো দিলাম, ম্যাক্সিমাম মানুষই ফ্রেন্ডশিপের ডেফিনেশনের মধ্যে তুমি জীবনে একটা দুখানে যদি পেয়ে যাও তোমার ভাগ্য অনেক মানে বিশাল ভালো হবে আর কি, যদি ওরকম ডেফিনেশনে পেয়ে যাও। তাহলে মানুষের সাথে নেটওয়ার্কিং করো। নেটওয়ার্কিং মিন্স মানে আর কি তাদেরকে ফ্রেন্ডস না বলে নেটওয়ার্ক মানে বলতে পারো, নেটওয়ার্ক পিপল বলতে পারো আর কি, নেটওয়ার্ক ফ্রেন্ডস বলতে পারো। মানে তাদের সবার সাথে সুসম্পর্ক বজায় রাখো। ইউ নেভার নো কে তোমার জীবনে কে কাজে লাগবে। মানে মানে কখনো একটা আমি মানে আমি কিছুদিন আগে একটা ইনসিডেন্ট বলি। তো আর কি আমার বাড়িতে যে আর কি ময়লা নিতে আসে, তো তার সাথে দেখি ম্যাক্সিমাম মানুষ কেউ ভালোভাবে কথা বলে না। তো তার সাথে আমি যখন মানে সকালবেলায় আর কি বললাম কেমন আছো, ভালো আছো, একটু আমি তাকে চা বিস্কুট অফার করলাম, মানে তার মধ্যে তুমি মানে সে একটা অদ্ভুত তার মানে এরকম তো না আমি লাখ টাকা তাকে দিয়েছি, কিন্তু তার মধ্যে শুধু কেমন আছো, ভালো আছো আর শুধু চা বিস্কুট দিয়েছি, তার মধ্যে যেন অদ্ভুত রকমের একটা হ্যাপিনেস। আর তার হ্যাপিনেস দেখে মানে আমার মনের মধ্যে যদি কোনো যে অ্যাংজাইটি ছিল সেটা আমার সম্পূর্ণ পরিমাণে আর কি মানে সেকেন্ডের মধ্যে নিরাময় হয়ে গেছে। মানে আমি জানি না এর পিছনে আর কি মানে কীরকম মানে সামান্য মানুষের এইটুকু হাসি ফোটাতে গিয়ে যে আমার কী পরিমাণে ডোপামিন রিলিজ হয়ে গেল। মানে আই এম শকড আর কি, এরকম না আমি যখন ইন্টেনশনালি করেছি, আমি এমনি কি মনে হলো একটা মানুষটাকে জিজ্ঞেস করি এত বয়স্ক হয়ে গেছে এত কষ্ট করে। তো এরকমই মানে যখনই মানে সে গরিব হোক কি বড় লোক হোক, হোয়াট এভার ইট ইজ, মানে কী বলে এই পৃথিবীর কাছে মানে তুমি ডিএম হও, কালেক্টর হও, মানে মুকেশ আম্বানি হও, ইউ আর নাথিং। একটা সুনামি আসলে আমার মানে কী বলে সবাইকে শেষ করে দেবে, একটা পৃথিবীতে ভূমিকম্প আসলে সব কিছু শেষ করে দেবে। তো যতক্ষণ আছে সবাইকে ভালোভাবে, তুমি যখন মানুষের সাথে ভালো করে ট্রিট করবে, সবাইকে যখন সঠিক মানে আর কি দেওয়ার ট্রিট করবে, সবাই দেখবে তোমার ফ্রেন্ডশিপ হওয়ার জন্য মানে ফ্রেন্ডস হওয়ার জন্য আর কি পাগল হয়ে যাবে। মানে আমি ছেলেদের জন্য একটা কথা বলি, ছেলে যেমন মেয়েদের জন্য পাগল হয়, মেয়ে পড়াবো, যখন মানে মেয়ে পড়াতে হবে না, মানে যখন আর কি তুমি নিজের জব দেনেওয়ালা তুমি জব বন যাওগে, তব মানে এরকম টাইপের একটা জিনিস যখন একটা অদ্ভুত রকমের ক্রিয়েট হবে, মানে মেয়ের মাও তোমার সাথে কথা বলতে চাইবে, আমি বাজে অ্যাঙ্গেলে কথাটা বলছি না, মানে বুঝে নাও, মেয়ের বাবাও তোমার সাথে কথা বলতে চাইবে। তো প্রবলেমটা কি আমরা হচ্ছে কি যখনই শ্বশুরের একটু বেশি সম্পত্তি আছে, মেয়েটা একটু দেখতে সুন্দর, ভাই মেয়েটা পটে গেলে আমার জীবন ধন্য, এই তখনই হচ্ছে মানে প্রবলেম। মানে যখনই তুমি টাকার পিছনে ভাগবে, যখনই তুমি ফ্রেন্ডসদের পিছনে ভাগবে, যখনই তুমি মেয়েদের পিছনে ভাগবে, এই জিনিসগুলো এমনই না, যত এদের পিছনে ভাগবে তত এইসব জিনিসগুলো দূরে চলে যাবে। যত তুমি মানে কি বলে কোনো কিছু দেওয়ার পিছনে ভাববে যে কী করে আমি মানে কী করে আমি ভ্যালু অ্যাড করবো, আমি যদি মানি নিয়েও বলি কী করে আমি ভ্যালু অ্যাড করবো, অটোমেটিকলি মানি আসতে শুরু করে দেবে, মানির পিছনে আমার ভাগতে হবে না। তো যেটা আমার ভিডিও করার উদ্দেশ্য, মানে অলওয়েজ অবজার্ভ অন মানে আর কি নেটওয়ার্ক বিল্ডিং, নট ফ্রেন্ডশিপ বিল্ডিং।